আরও একটা অধ্যায়, যে কথা কুকথা এই সব কিছুর ভিড়ে আরও কিছু কিছু প্রতিবাদের ভাষাও রয়েছে। একজন চারণ কবি, যিনি বিধায়কও বটে, তিনি থাকছেন আমাদের সঙ্গে, উদ্বাস্তুও বটে। চলে এসছি দ্বিতীয় পর্বে, এবং দ্বিতীয় পর্বে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি চারণ কবি। তিনি শুধু চারণ কবি নয়, তিনি বিধায়ক। তিনি তীক্ষ্ণ ভাষায় বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে আক্রমণ করেন, সুরে আক্রমণ করেন, এবং বেসুরে তখনই হন স্বর্ণালী যখন একটু রেগে যান, এবং সেই অগ্নিশর্মার রূপ আমরা বিধানসভার বাইরে দেখেছি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। নমস্কার, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় আমাদের স্টুডিওতে। একদিকে হরিণঘাটার বিধায়ক এবং অন্যদিকে চারণ কবি, কবি সুধাকর, কবি সম্রাট, অনেক উপাধি। এই সময় দাঁড়িয়ে রাজনৈতিক এত কথা, এত রাজনৈতিক ভাষার সৌজন্য অসৌজন্য নিয়ে আমরা বসে থাকি, যে ভাষায় মাঝে মাঝে আমাদের রাজ্যের শাসক দলের নেতারা রাত বিরেতে পুলিশ অফিসারদের ফোন করে কথা বলে, তার মাঝখানে এই সুরে প্রতিবাদ, কথায় কথায় গানে গানে প্রতিবাদ, এই ট্যালেন্ট সবার থাকে না। মাঝে মাঝে মনে হয় যে একটুখানি ছক ভেঙে আপনি একটুখানি মানে রাজনীতিতে ভুল করে চলে এসছেন এই সমস্ত দেখতে দেখতে, নাকি মনে হয় ঠিক জায়গায় এসেছেন এবং এইভাবে প্রতিবাদটা হওয়াই দরকার? কি মনে হয়? এইভাবে প্রতিবাদ যদি কেউ না করে, একজনকে তো করতেই হবে না। গানের মধ্যে দিয়ে, আমাদের কাব্য ছন্দের মধ্যে দিয়ে, এটা এমন একটা বান, স্বর, সুরের এক নাম স্বর। স্বর মানে বান, আবার স্বর মানে দুধের স্বর, একদম নরম। গানের মাধ্যমে মানুষ একদম নরমও হয়ে যায় কেঁদে কেটে, আবার দুর্নীতিগ্রস্তদের এটা বুকে স্বরের মতো বেঁধে। এই জন্য চারণ কবি মুকুন্দ দাস ছিলেন, ঠিক, তিনি কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের সময় চারণ কবি, তিনিও আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের হয়ে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। আজকেও সেই দিন এসেছে, বাংলার স্বাধীনতা যদি আমাদের আনতে হয় তাহলে আমাদের মতো চারণ কবি, সেই মুকুন্দ দাসের মতো আমাদের, আমি বলবো প্রত্যেকটা কবিকে পথে নামতে, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে অতি সত্বর এখান থেকে নামিয়ে একটা সুশাসন বাংলায় দেবার জন্য, বাংলায় পরিবর্তন। মানে এটা সেই ক্যাকা চিচি করা বুদ্ধিজীবী নয় ময়ূক, হ্যাঁ, ক্যাকা চিচি, আসল শব্দে শব্দে মানে শাসক দলকে বিদ্ধ করে দেওয়া, সামনে একটা আয়না তুলে ধরা, যেটা হচ্ছে তোমার রিফ্লেকশন, এই তোমার আসল চরিত্র। মানে উনি ক্যাকে ছেঁচে বলেন না, উনি কবিয়াল। যে কোনো শব্দ নিয়ে যে কোনো সময় আপনি কথা বলতে পারেন। আপনি মুকুন্দ দাসের কথা বলছিলেন, ওই রেশমি চুরি ফেলে দে, সেই গান যেমন ছিল। আচ্ছা, আপনার কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয় তো, গোটা বাংলাদেশ যারা বাংলায় কথা বলে সকলেই আপনার গান ভালোবাসে, গান শোনে, আপনাকে চেনে, আপনি অতি পরিচিত মানুষ। আচ্ছা, আপনি কবিয়াল, মানে নাটক, থিয়েটার, যাত্রা, সব জায়গায় আপনার বিচরণ। এই জায়গায় দাঁড়িয়ে অধিকারী বলতে আপনার প্রথম কোন কথাটা মনে পড়ে? মানে অধিকারী এই শব্দটা আপনি শুনলেন, আপনার প্রথম কি মনে পড়ছে? যিনি অধিকার করে থাকেন তিনি অধিকারী। যিনি অধিকার করে থাকেন কোনো কিছু, তিনি অধিকারী। অধিকার, এটার উপর আমার একটা অধিকার, এটা আমার, তাই না? আমি এটার অধিকারী। শুভেন্দু অধিকারী, এটা তো নামের একটা টাইটেল। টাইটেল। বউবাজারে গেলেই বউ পাওয়া যায় না, বউবাজার নাম, তাই না? এই জন্যে যখন কোনো উপাধি হবে, আমার নাম অসীম বলেই আমি সসীম নয় তাই না, আমার নাম অসীম কিন্তু আমি তো সসীমেই আছি। ঠিক, টাইটেলের সঙ্গে আপনি উপাধির সঙ্গে মিলাতে গেলে হবে না। শুভেন্দু বাবুর অধিকারী টাইটেল দিয়ে যাত্রা দলের অধিকারী হবে না, না, যাত্রা দলের অধিকারী হয় না। তবে উনি এখন যে অধিকারী, সেটা বাংলার মানুষের যে মনের কথা, মনের ব্যথা একদম তীক্ষ্ণভাবে বলার অধিকারী হচ্ছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ উচ্চস্বরে কথা বলে থাকে,
প্রকৃতভাবে তার অধিকারী শুভেন্দু অধিকারী, তার সেই মুখ। মানে বাংলার মানুষের যে অধিকার, একদম সেই অধিকারটাকে সামনে নিয়ে আসছে শুভেন্দু বাবু। ও সেই অধিকার আদায়ের জন্য যা যা করার দরকার সেই কর্মের অধিকারী শুভেন্দু অধিকারী। আর ভাইপো বললে কি মনে করবেন? হট করে ভাইপো কোনো ভাইপো বললেই কেমন চোর চোর মনে হয়, চোর চোর মনে হয়, একদম মনে হয় চোর চোর এরকম মনে হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।